ওয়াক্ত নামাজ শেষ হয়েছে না আজকে? কত ভাই তো এখনো আছো এখানে, একটা নামাজও পড়ো নাই। হায় মুসলমান, কেন সেজদা করলা না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা, আমার মতো দয়ালু মনিব থেকে কে রে তোরে আলাদা করে দিল? মা গাররাকা, আরে বান্দা, আমার থেকে কেন আলাদা হলি? আমি কি অপরাধ করেছি? সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি? আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি? মা গাররাক, এই যুবক, তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা, বল। কেন সেজদা করলি না ভাইয়া? আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে? কি অন্যায়, কি না দিছে মালিক? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এটা আল্লাহর ডাক। আল্লাহ বলেন, বান্দা, কে রে তোরে আমার থেকে আলাদা করলো? কেন রে তুই আমারে ছাড়লি? আমি কি দোষ করছি? হাদিসের মধ্যে আছে, লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরাজু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়াতান। শোনো যুবক, আল্লাহর নবী বলেন, প্রতিদিন দুইবার, সকালে একবার, সন্ধ্যায় একবার, আমার উম্মতের আমল আমি রাসূলের সামনে ফেরেশতারা পেশ করে। হায় হায়, নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয়, ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা সেজদা দেয় নাই, একটা সেজদা দেয় নাই। আল্লাহর নবী তখন বলে, হায় আমার উম্মত, আমার 23টা বছরের দিবানিশির এই মেহনতের কোনো কদর করলি না? 23 বছরের আমার এত কষ্টের কোনো কদর হলো না? হাসরের ময়দানে নবী, দোস্ত শুনেন, হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে, পিঠ, নবী তার পিঠ দেখাবে, পিঠ দেখায়া বলবে, উম্মত দেখ আমার পিঠ, চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি। তায়েফের বাচ্চারা যখন আমারে পাথর মারছে, ওই পাথরের আঘাত সইতে গিয়ে। সেদিন দেখবেন, সেদিন বুঝবা যুবক, নওজোয়ান, তোমার জন্য কাঁদার কেউ নাই, তোমাদের জন্য ভাবার কেউ নাই। মা বাপ ছেড়ে দিছে তোমারে, যা বাবা, নষ্ট হয়ে যা। আহা, মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে, নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে, যা বাবা, পেটের বুক লাগলে ভাত খাইয়ে যাইস, বাকি টাইম নষ্ট হয়ে যা। অভিভাবক ছেড়ে দিছে সন্তানকে, দুপুর বেলা বের হইছে, রাত 10টা পর্যন্ত, কারো কোনো পেরেশানি নাই। মা বাবার, ছেলেটা কি হচ্ছে, কার সাথে উঠতেছে, বসতেছে, খাইতেছে, চলতেছে, কারো কোনো পেরেশানি নাই। এভাবে জিন্দিগি চলে না বাজান, এভাবে জিন্দিগি চলে না। এজন্য আল্লাহ তাআলা প্রতিদিন ডাকে, আমার বান্দা, আমি কি অপরাধ করেছি? রাসূল প্রতিদিন বলে, আমার উম্মত, আমি কি অন্যায় করছি? আমার তায়েফের রক্তের কোনো দাম নাই, আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই। 14 দিন আমি পেটে পাথর বেঁধেছি, আমার সেই পাথরের বাঁধা পেটের কোনো মূল্য নাই। আমি 3 মাস ঘরে চুলায় আগুন জ্বলে নাই, আমার সেই জীবনের কোনো মূল্য নাই। মুসলমানের ছেলেরা, মুসলমানের বাবারা, তোমরা তোমাদের আল্লাহকে চেনো, তোমরা তোমাদের রসুলকে চেনো। মোবাইল দিয়া হইলেও রবিকে চেনো, রসুলের জীবনী শোনো, তাইলেও ফায়দা হবে। এ জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন।
অনেক যুবক বসছো মাশাআল্লাহ। আল্লাহ যত ছেলে বসছো আল্লাহ তোমাদের ঈমান আমলের দৌলত দান করেন। এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার, তো ওই দিলে আল্লাহ তাআলা ঈমান আমল দিয়েই দেবে। এজন্য তুমি আল্লাহর কাছে বলিও, আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন। ডান কাদের ফেরেশতা নেকি যে কোনো একটাতেই 10 কমপক্ষে লেখে, আর বাম কাদের ফেরেশতা গুনাহ একটাই লেখে। গুনার পরিমাণ ঠিক যা তাই। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক কোরআনে বলে তোমাদেরকে তোমাদের গুনার শাস্তি ঠিক গুনাহ পরিমাণ দেওয়া হবে, অর্থাৎ গুনাহ ঠিক যতটা অতটাই লেখা হয়। কিন্তু নেকির বেলায় আল্লাহ তাআলার কথা হলো নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন তাকু হাসানা ইউদাইফহা। আল্লাহ তাআলা বলেন যদি হয় একটি হাসানা, একটি নেক কাজ, প্রথমেই আল্লাহ বলেন ইউদাইফহা, আল্লাহ এটাকে বৃদ্ধি করতে থাকে। অয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে সেটাকে বাড়াইতে বাড়াইতে মহা প্রতিদান বানায় দেন। এইমাত্র মাওলানা ইয়াহইয়া আপনাদেরকে বলতেছিল যে একটি টাকা আল্লাহর রাস্তায় দান করা, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা। আল্লাহ তাআলা উদাহরণ দিছে একটা শস্য, সেটার মধ্যে 7টা শীষ, প্রতিটার মধ্যে 100টা করে দানা। মানে আল্লাহ তাআলা এইভাবে একটি টাকাকে আল্লাহ তাআলা 700 পর্যন্ত রূপান্তর করে এরপরে আল্লাহ বলে আমি চাইলে আরো বাড়াইতে থাকি। তাইলে নেকির বেলায় এটা, নেকির সর্বনিম্ন পরিমাণ 10। কত? 10। এজন্য ডান কাঁধের ফেরেশতা 10-এর কমে কিছু লেখে না। ডান কাঁধের ফেরেশতার ঘরে ওই খাতাতে 1, 2, 3-এর অঙ্ক নাই, উনি লেখেই 10। তো মজার বিষয় হলো 10ও লেখে না উনি। প্রতিটা নেকির বেলায় কমপক্ষে 10 তো হিসাবে আসছেই, কিন্তু 10 লেখে না। আল্লাহ তাআলার দিকে তাকায়, রব্বুল আলামিন ওই নেকিটাতে আল্লাহ তাআলা যত লিখতে ইঙ্গিত দেয় অত লেখে। এই জন্য আল্লাহ তাআলা কখনো ইঙ্গিত দেয় কারো ব্যাপারে যে 70 লেখো, কখনো বলে 700 লেখো, 7,000, 70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 লক্ষ কোটি, এভাবে আল্লাহ তাআলা যেটা বলে। কখনো কখনো হাদিসে আছে, কখনো কখনো আল্লাহ বলে ফেরেশতাকে তুমি লেখই না, আমি নিজে লিখব, সাআকতুবু, আমি লিখব। অর্থাৎ কম্পিউটারের একটা হিসাবের মধ্যে কম্পিউটারের একটা রেঞ্জ আছে, এর বেশি এটার হিসাব করতে পারে না। ক্যালকুলেটরের একটা রেঞ্জ আছে, এর বেশি এটা আর কি করতে পারে না, হিসাব করতে পারে না। ফেরেশতারও একটা লেখার কি আছে, রেঞ্জ আছে। আল্লাহ যখন চায় ফেরেশতা যেদূর লিখতে পারে আল্লাহর ইচ্ছা এত বেশি দিব, তো এই টাইপের ফেরেশতা কেমনে লিখবো? কথা বোঝেন নাই? ফেরেশতার এটা তো আর ধরে না। এই জন্য আল্লাহ তখন বলে তুমি লিখো না, আমি লিখ। ওয়ায়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আমার পক্ষ থেকে তোমাকে অফুরন্ত নেকি দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। আহা, এটা আরেকটা আশ্চর্য কথা, এটা আরো মজার বিষয়। বোঝেন, মনে করেন আপনি মোট 5 ওয়াক্ত নামাজ পড়ছেন 50 বছর। কয় বছর? 50 বছরে 5 ওয়াক্ত নামাজ যতগুলো হইল, মোট যত ওয়াক্ত নামাজ হলো, এই নামাজের যখন বিনিময় দেয় আল্লাহ, আখেরাতে দিবে বিনিময়। তো এই বিনিময়ের ক্ষেত্রে যে এই নামাজটা সবচেয়ে সুন্দর হয়েছে, আল্লাহ তাআলা এইটাকে মূল ধইরা এইটার সমান করে বাকি সবটিরও
এটার সমান করে নেকি দিয়ে দিবে। মানে এটার আরো বাংলায় বোঝেন, আমরা যেমন কাঠের দোকানে শুনি কয় যে 12.5 মিল্লা, মানে কাঠ দুই রকম, 12.5, অর্থাৎ মেইন মাঝখানের জিডা এটারে কয় সার, আর কাঠের ছাড়ি দিয়ে যেটা থাকে এটারে কি কয় 12.5 কয় না, 12.5 মিল্লা দেয়। মানে দুটোটা মিললে একদম সার দিলে 30,000, 12.5 মিললে 18,000, ঠিক না হাজি সাহেব? তাইলে এরকম 12.5 আছে, দুটোটারে মিলাইয়া আপনারটারে দিছে, ভালো মন্দ মিলে। আর আমাদের দেশে, আপনাদের এদিকে কয় কিনা জানি না, আমাদের লাকসামের দিকে কয় অরে গড়ে, অরে গড়ে, অরে গড়ে আর কি, অরে গড়ে মিল্লা, মানে ভালো বুড়া মিল্লা, মিলাইয়া দিস। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ 12.5 নেকি দেই না, অরে গড়ে দেই না। সবচেয়ে ভালো যেটা হইছে, যেই সেজদাটা সবচেয়ে সুন্দর হইছে, তোমার যদি সেজদার পরিমাণ হয় 1 লক্ষ, এই 1 লাখ সেজদার মধ্যে যেই সেজদাটা সবচেয়ে সুন্দর হইছে, 1 লাখ সেজদারে আমি ওইটার মতো বানাইয়া নেকি দেব। এটা অর্থ হলো এটা, আহসানা মা আমিলু, যতগুলো আমল সে করছে তন্মধ্যে সবচেয়ে সুন্দর যেটা হইছে ওইটাকে ধরে নেকি দিবেন, ওইটাকে ধরে দেব। তাইলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেকির ক্ষেত্রে ডান কাঁধে এটা বাড়তে থাকে, আর গুনার ক্ষেত্রে বাম কাঁধে ঠিক যেদ্দুর, শুধু এদ্দুরেই লেখে। বুঝছেন না কথাটা? তাহলে আমরা আপনাদের কাছে বুঝাইতে চাইলাম, প্রত্যেকটা আপনি এই অল্পটুকুর সময়ে আল্লাহর মহব্বতে দিল দিয়ে যদি শুনেন, এটুকুর কথা শুনলে আপনার বরকত আর বরকত। বুঝছেন না? এই জন্য হাদিসটা যেটা বলতেছিলাম, যে আল্লাহর কথার একটি অক্ষর শুনলেও নেকি আর নেকি, কোরআনের একটি অক্ষর পড়লে কি নেকি আর নেকি। সর্বনিম্ন নেকি কত? 10, কিন্তু সেটাও 10 লেখে না, আল্লাহর ইশারায় ফেরেশতা বাড়াইয়া লেখে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় মনে রাখি, এই যে জুমার নামাজে ইমাম সাহেব বয়ান করে, অনেকে আমরা এটা বুঝি না আসলে বাজান। আমি এটা প্রায়ই বলি, মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান সুর না থাকুক, পরিচিতি না থাকুক ওনার, সবাই একবারে সারা দেশ জোড়া বক্তা হইতে হবে এটা জরুরি না। এটা আল্লাহর কসম, মালিকের ইচ্ছা। আল্লাহ যাকে যেভাবে তার দ্বীনের কাজে লাগাইতে চায় এটা আল্লাহ লাগায়। উনি খুব বড় বক্তা হয়ে গেছে, আর উনি একবারে বড় বক্তা না, সুডু বক্তা, উনি মাঝারি বক্তা, উনি শিকি বক্তা, উনি আদলি বক্তা, উনি রূপালী বক্তা, এটি ধোকা, এগুলা সব ধোকা। আল্লাহর কথা সবগুলোই দামি, বলেন আলহামদুলিল্লাহ। যে বলে তারটাই দাম, আসরের পরে বলুক, জোহরের পরে বলুক, ফজরের পরে বলুক, মাগরিবের পরে বলুক, আল্লাহর কথা যার জবানে বের হয় সেই দাম, ওই কথাটাই দাম। এজন্য মসজিদে জুমার নামাজের দিন ইমাম সাহেব বয়ান করে, আপনি পুরাটা আমল করতে পারতেন না, আপনিও জানেন আমিও জানি, কিন্তু ওই যে শুনতেছেন, এই শুনবার কারণে আপনার কানের মধ্যে যে শব্দগুলো ঢুকতেছে, এগুলো যদি মনোযোগী হয়ে ঢুকে, এটারও আলাদা নেকি এবং বরকত আপনার আমল নামায় জমা হবে। এজন্য এটা অনেক জরুরি বিষয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, এই আমি এখন যেই সূরা পড়ছি, এই সূরার মধ্যে একটু আগে দিয়ে এই আয়াতটা আছে। আহা, এটা বড় কথা, সাংঘাতিক কথা। আল্লাহ বলেন, আমি যদি আমার কোনো বান্দার মধ্যে নেকির, কল্যাণের মন মানসিকতা দেখি, তাহলেই আমি তার কানে আমার কথা শুনাই। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান, আল্লাহ বলেন আমি যদি দেখি তার মধ্যে আসলে সত্যকে গ্রহণ করার, ভালোকে গ্রহণ করার তার মধ্যে মানসিকতা আছে। ভাইয়া বললাম বুট খাইও না, এই যে লাল, তোমাকে বলছি বুট বাদাম খাইও না, একবার বললাম শুনলা না কেন? কেউ খাবা না ভাইয়া বুট বাদাম, এটা আমি পছন্দ করি না।
আমি একজন মানুষের সামনে বললে আমার কোনো আপত্তি নাই, কিন্তু গাফেল পছন্দ না আমার। কোন সময় আমি এটা সহ্য করি না। উপরে নিচে কোথাও কেউকে গাফলত মানুষকে আমি শুনাইতে রাজি না। বসে বসে বুট খাবে, বন খাবে, বাদাম খাবে, সংবং করব, ঠেলাঠেলি করব, ধাক্কাধাক্কি করব, এই সমস্ত মানুষকে শোনানোর কোনো ফায়দা নাই। যতক্ষণ দিল মোতাবজ্জ না হয় শুনাইলে লাভ হয় না। গাফেল হইও না ভাইয়া, তুমি কষ্ট করে বসছো, তোমরা আল্লাহ বসাইছে। হাজারো ছেলের মধ্য থেকে আল্লাহ তোমারে দয়া করে বসাইছে, এটাই তো বললাম এখানে। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান, আল্লাহ বলেন আমি যদি দেখি কারো মধ্যে সত্যকে গ্রহণ করার, কল্যাণকে গ্রহণ করার মতো তার ভেতরের বিবেক অনুভূতি আছে, লা আসমাআহুম, তাইলে আমি তাকে আমার কথা শোনাবো। এটা দয়া আল্লাহ, বিশ্বাস করেন। আল্লাহর দয়া ছাড়া আল্লাহর কথা শুনতে পায় না, আল্লাহর দয়া ছাড়া। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হযরত বহুবার বলছে এই কথা, যে কসম কেউ একবার আল্লাহ এই কথা বলার জন্য আল্লাহ আগে ইচ্ছে করে আমার এই বান্দা আমার নামটা নিক, তখন বান্দা আল্লাহর নাম নেয়। বুঝাইতে পারলাম নি কথা? এটা তোমার গায়ের জোরে হবে না, তোমার গায়ের জোরে মালিকের নামও বের হবে না। বহু নাফরমান পাত্তর দিয়ে বাইর হইল, তার জবান দিয়ে মালিকের নাম বাইর হয় না। খানা খায় ঠিকই, বহু বদনসিব মসজিদের সামনে দিয়ে হাইটা জায়গা, সেজদা তার কপালে জোটে না। বহু চা দোকানদার, তার চোখের সামনে মসজিদ, ঠিক মসজিদ বরাবর তার দোকান। এই ডাকাইতের দোকানে বইয়া মানুষে চা খাইয়া নামাজ পড়ে, ডাকাইতে নিজে সেজদা দেয় না। আছে না এমন? হ্যাঁ, এটা নসিব। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, মালিক যাকে দয়া করে, তাকে আল্লাহর কথা শুনবার, বলবার, বুঝবার, মানবার তৌফিক দেয়। বিশ্বাস করেন, এটা অনেক বড় নিয়ামত। এটা কোরআনের আয়াত, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন আমি যাকে সিদ্ধান্ত নেই হেদায়েত দেব, আমি আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেই। এটা আল্লাহর ফয়সালা হয়, আল্লাহ সিদ্ধান্ত নেয় তারে আমি দিনদার বানাবো, তারে দিনদার বানাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ফয়সালা নিছে, উনি নবীজির গর্দান নিবে, চোখ লাল, বুকের মধ্যে রাগ, হাতে তলোয়ার। ওনার সিদ্ধান্ত নবীজিকে হত্যা করবে। আল্লাহ বলে আমার সিদ্ধান্ত তোরে হেদায়েত দেব, আয় আউগা। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহর সিদ্ধান্ত আরেক রকম। তো মালিক বলে আও, আগাও আগাও, চাই জামা জুমা বদলাইও না, এলো। এই অবস্থাতে রব্বুল আলামিন হেদায়েত দিছে। সুবহানাল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়ার মধ্যে ব্যাখ্যায় আছে, নবীজি বলছে প্রতিটা মানুষের কলব, দিল আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে থাকে। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবিআর রহমান। প্রত্যেকটা মানুষের দিল আল্লাহ তাআলার কুদরতি দুই আঙ্গুলের মাঝে থাকে। ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। আল্লাহ যেভাবে ইচ্ছে ওই দিল বদলাইতে পারে। আল্লাহ চাইলে উলট পালট করে দেয়, আল্লাহ তাআলা চাইলে দিল বদলায় দেয়। এজন্য ওমরের শক্ত দিল, পাষাণ দিল আল্লাহ বদলায় দিছে, তো নরম দিল হয়ে গেছে, নরম দিল। এজন্য কোরআনুল কারীমে আছে, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা মনে রাখো, তোমার দিলের তামান্না আর আমার ফয়সালা দুই রকম হয়ে যায়। আরেক অর্থ হইল যে তোমার দিলের ইচ্ছা আর আমার দিল বদলানো ভিন্ন হয়ে যায়। তুমি ইচ্ছা করছো একরকম, আমি তোমার ব্যাপারে দিল বদলাই দেই ভিন্ন রকম। এজন্য আমার অনুরোধ, প্রত্যেক দিন বলি, জুমার বয়ান যখনই মসজিদে যাবেন, একেবারে শুরুর থেকেই, এই যুবক ভাইরা তোমরাও
অনেক ছেলে তোমরা মসজিদে যাও ভাই, ঠিক আছে, কিন্তু বারান্দায় বসে থাকো, ধাক্কা ধাক্কি করো, রসিকতা করো। আরে দোস্ত, জিন্দিগি কতক্ষণ রসিকতা করলে? আমার শুধু এই কথাটা বুঝাও, আসলে রসিকতা কি কোনো টাইম টেবিল নাই? আর বিনোদনের কেকের কোনো টাইম টেবিল নাই। একটা মানুষকে সারা দিনে ধাক্কি এই নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি এ তামসা করতে মন চাই, এটা কতক্ষণ কতক্ষণ ভাল লাগে? একজন মানুষের কতক্ষণ ঘুম যাইতে মনে করে? একজন মানুষের কতক্ষণ তামসা করতে মন চায়? এটার কি কোনো লিমিট নেই? এক সপ্তাহ পরে তুমি, এক সপ্তাহ তো তোমার মসজিদে দেখা যায় নাই, একটা সপ্তাহ পরে শুক্রবারে আধা ঘন্টা টাইমের জন্য আল্লাহর ঘর মসজিদে আসছো, শয়তান তোমারে তখনও কামড়ায়? ইবলিস কি তখন তোমারে তখনও ছাড় দেয় না? তখনও তুমি বারান্দাত বসে বসে ধাক্কা ধাক্কি করো, ঠেলাঠেলি করো। আশ্চর্য কথা। তাহলে আল্লাহর কথা কখন শুনবা ভাইয়া? আখিরাতের কথা কখন শুনবা? কেমনে বললে বুঝবা? কিভাবে বললে বুঝবে এরা? অনেক মুরব্বী আছে, এই মুরব্বী, অনেক কিছু মুরব্বীরও আছে বদভ্যাস, বসে বসে মসজিদে গিয়া ইমাম সাহেব জুমার বয়ান করে, সামনের কাতার দখল করে থাকে, কিন্তু বইয়ে বইয়ে এমনি জিমা এরম করে, বইয়ে বইয়া জিমা। জিমান কেন? আমার মসজিদে তো কোনো বুড়া, 200 বছরের বুড়াও জিমাইতারে না। জিমানের সিস্টেমে নাই, ডরেও তো চোখ বন্ধ করে না, শতবোধ নাই। শতবোধ করবে কেন? আপনি আসছেন আল্লাহর ঘরে, শুনবেন না কেন? মনোযোগী হবেন না কেন? আমি একদিন এক মুরব্বির জিজ্ঞাসি, আপনি বলেন প্রতিদিন 1টার দিকে, 12:30 1টার সময় আপনার ঘুমাননি? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার? কর না হুজুর, শুক্রবারে ঘুম যাতা দেয় কেন? কি ব্যাপার? ঘটনাটা কি? গাফলত, খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আল্লাহ তাআলা এটাই জন্য বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ তাআলা এটা বহুত বড় ইহসান মালিকের। আল্লাহ বলেন, আমি চাইলে শুনাই, আমি মহব্বত করলে হেদায়েত দেই, আমি আল্লাহ পছন্দ করলে আমার রাস্তায় টেনে নিয়ে আসি। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি যাকে পছন্দ করি, ইচ্ছে করি, আমি তাকে টেনে, জজব মানে হলো টাইনা নিয়ে আসা, আকর্ষণ করে আমি আমার দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। সে যায় উল্টো দিকে, আমি আল্লাহ টেনে নিয়ে আসি আমার দিকে। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেন, আমার রাস্তায় একটু যদি কেউ আগায়, আমি আল্লাহ তার চাইতে বেশি গতিতে আমি আল্লাহ তাআলা তাকে এগিয়ে হেদায়েত দিয়ে দেই। এটার উদাহরণ আমরা ওস্তাদদের মুখে এভাবে শুনছি যে মা যখন তার ছোট ছেলেকে হাঁটা শিখায়, বাচ্চাকে, তখন মা একটু দূরে বাচ্চাটাকে দাঁড় করাইয়া, এরপরে এই পাশ থেকে মা বলে, আব্বু আসো, আসো আসো আব্বু, একটু একটু আসো। তো বাচ্চা 2 কদম 3 কদম দিয়েই বাচ্চাটা পড়ে যায়, ঠিক না? মা তখন দৌড়াইয়া গিয়া মহব্বত করে আদর করে কোলে তুলে নেয়, এরপরে আদর করে চুমা দেয়। রব্বুল আলামিন যখন বলে, আমার বান্দা আমার রাস্তায় 2-4 কদমই আগাও, 2-4 কদম আগাইলেই আমি আল্লাহ নিজে আগায় গিয়া তোমারে কোলে তুলে নেব, আদর করব, আমি আদর করব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা করে, আল্লাহ তখন বান্দাকে আদর করে যেন পিঠে এবং মাথায় হাত বুলায় দেয়, হাত বুলায়। আনিস আসছো না, সেজদা করলাম, খুশি হইলাম, আদর করে বুলায়। আল্লাহর পেয়ারা বান্দারা মালিকের স্পর্শ পায়। সুবহানাল্লাহ। মালিকের স্পর্শ পায়, মালিকের অস্তিত্ব কলিজার মধ্যে অনুভব করে, দিলের মধ্যে অনুভব করে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। নামাজে কোরআন শরীফ পড়ে না, তেলাওয়াত অবস্থায় একটু সামনে আগায় গেছে, আবার পিছায় পড়ছে। নামাজ শেষ করছে, আর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি করলেন এটা? একটু আগাই আবার পিছায় গেলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা
জান্নাতের ফলের কথা, জান্নাতের এই আয়াত যখন পড়তেছিলাম তো আমি দেখছিলাম যে জান্নাতের ফলের গাছ আমার সামনে দাঁড়ানো। এই জন্য একটু আগাইয়া গেছিলাম, মন চাইছিল ফলের একটা থোকা খুলুম, মানে সিরালমু। আবার ভাবলাম এটা তো দুনিয়া, এই জন্য ছিঁড়ি নাই, আর আবার পিচ্ছায় পড়ছি। মানে এমনভাবে দেখছি, এমনভাবে দেখছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা দিতেন, সাহাবীরা বলেন আমরা শুনতাম, নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মিরজান। আল্লাহর নবীর সাহাবীরা বলেন ডেকচির মধ্যে পানি গরম করলে, উতরাইলে যেরকম ডগডগ আওয়াজ করে, গড়গড় আওয়াজ করে, সাহাবীরা বলেন আল্লাহর নবী সেজদার মধ্যে এভাবে কাঁদতেন, আমরা তার কলিজার ভেতরে এই ডেকচির উত্তপ্ত গরম পানির ডগডগে আওয়াজের মতো শুনতে পেতাম। কি নামাজ পড়তেন, কেমন সেজদা করতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে আল্লাহর নবী যখন সেজদা করতেন তাহাজ্জুদে, রাত গভীরে, এত লম্বা সেজদা করতেন, এত লম্বা সেজদা দিতেন, হযরত আয়েশা বলেন আমি ভাবতাম হায় তিনি ইন্তেকাল করলেন কিনা, তিনি মারা গেলেন কিনা। তো আমি নিজেই নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের আঙ্গুলে হাত দিয়ে মানে অনুভূতি চাইতাম জীবিত আছে কিনা। এত লম্বা সেজদা দিতেন, এত লম্বা সেজদা দিতেন। এজন্য ভাইজান আমার বাপ, এটা অনুভূতির ব্যাপার। আল্লাহর রাস্তায় আসতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, দ্বীনের আয়োজন করা, আল্লাহর কথা বলতে পারা, কোরআনের একটা মজলিসের ইন্তজাম করা, হ্যাঁ, অনেক বড় ইহসান ও করম ছাড়ার কিছু। তোমার দ্বারা আল্লাহ তাআলা একটা ভালো কাজ করাইছে, যে ছেলেরা করছে মাশাআল্লাহ। শামীম ভাই আমারে আবদার করে বসছে, মূলত ওনার আবদারের কারণে আমি এই সময়টুকু মিলাইছি। তো মহব্বত করে বলছে যে, উনি নিজেই বলছে যে ছেলেরা, ছোট ছোট ছেলেরা আয়োজন করে, তা আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই নওজোয়ানদেরকে আগামী দিনে ইমাম মাহাদির সাথে অন্তর্ভুক্ত করুক। বলেন আমিন। আজ মাহাদির পক্ষেই লোক দরকার দোস্ত, শয়তানের পক্ষে লোকের অভাব নাই, বেঈমানের পক্ষে লোকের অভাব নাই। যারা আল্লাহর নাফরমানির দিকে ডাকে, মাওলানা ইয়াহিয়া বলছিল না, আমি তো এসে শুনছি 31st নাইট আপনার 31শে ডিসেম্বর আমার বাংলাদেশের কক্সবাজারে কোনো পর্যটক, কোনো হোটেল মোটেল সব ফিল আপ, পর্যটকরা সবাই 31শে ডিসেম্বর উদযাপন করার জন্য নারী পুরুষ অবাধে ছুটছে সেখানে। অথচ তার এক সপ্তাহ আগে কক্সবাজারে আপন স্বামী এবং সন্তান, স্বামী এবং সন্তানের সামনে তাদেরকে বেঁধে রেখে তাদের স্বামীর স্ত্রী সন্তানের মাকে গণধর্ষণ করছে পর্যটক। এই কক্সবাজারেই তো কয়দিন আগে এটা নিয়ে তুলকালাম চলতেছে। কিন্তু কি পরিমাণ নির্লজ্জ! আহা, মানুষের বিবেক, ইনসানিয়ত বলতে, মনুষ্যত্ব বলতে কিছু নাই। এক সপ্তাহ হয় নাই যেখানে নারী ধর্ষিতা আপন স্বামী সন্তানের সামনে যাকে ছিনিয়ে নিয়ে গেছে। এত নির্মম ঘটনার পরেও সারা দেশ থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ, নারী পুরুষ ওইখানেই ছুটে গেছে, ওইখানে 31শে ডিসেম্বর পালন করবে। আহা, কি পরিমাণ আহাজারি করে কক্সবাজারের ঢেউ। মাঝে মাঝে আমার এটা মনে হয়, সাগরের এই উতাল পাতাল ঢেউ আল্লাহর কাছে যেন বলে, মাওলা ঢেউর মাত্রাটা আর একটু বাড়ায় দেই না, তোমার এই নাফরমানগুলোকে ডুবাইয়ে দেই। হায়, সাগরের এই মাত্রা যদি, ঢেউয়ের মাত্রা যদি আর একটু বেড়ে যায়, তো এই নাফরমান নারী পুরুষগুলো তো একটা টানের লগে ভাইসা যাবে, সব একটা টানের লগে ভাইসা যাবে। ইন্দোনেশিয়াতে যখন সুনামি হয়েছিল তখন তো ওই সাগরেরই ঢেউ উঠছিল, ওই সময় তো হাজারো মানুষ সাগরের পারে ছিল, তছনছ করে ফেলছে, তছনছ করে ফেলছে।
আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ বলে, ও মানুষ, রাত গভীরে নিরাপদে আরামসে ঘুমায় গেছো আর ভেবেছো আমার আযাব আসবে না ঘুমের মধ্যে? না, এটা ভেবো না। হতে পারে আমি আল্লাহ ঘুমন্ত অবস্থায় আযাব দিয়ে ধ্বংস করে দেই। ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় আমি আল্লাহ দেখাইছি যে ঘুমন্ত মানুষ রাত গভীরে ট্রেন আরে লঞ্চ জ্বলে ছাই হয়ে গেছে। আহা, এটা কি আশ্চর্য বলেন! চতুর্দিকে পানি, পানি দিয়ে আগুন নিবায়, সেই পানির উপরে ভাসমান লঞ্চ, পানির উপরে ভাসমান লঞ্চ জ্বলে পুড়ে ঘুমন্ত মানুষগুলোকে জ্বালায় ফেলছে। কোনোভাবেই সঠিক হিসাব পাবে না, কারণ লঞ্চ আর আপনার বিমান এক কথা না। বিমানের ইমিদ আশা করতেছ, হাসি ফুর্তি আনন্দ করছো, এই অবস্থাতেও আমার আযাব আসে। আমি আল্লাহ বিগত দিনের বহু জাতিকে আমি আল্লাহ রাতের ঘুমন্ত অবস্থায়ও ধ্বংস করছি, দিনের খেলতামাশার মাঠে রাইকেও ধ্বংস করে দিছি। ওয়াকাম আহলাকনা মিন কারিয়াতিন, আল্লাহ বলেন আমি বহু জাতি শেষ করছি। এজন্য গাফেল হইও না বাপ, বাপ গাফেল হইও না। দিবানিশির এই এক চিৎকার নিয়েই চিল্লাইতেছি, রাত নাই দিন নাই। আমি এইমাত্র বললাম শামীম বাইরে, গতকালকে রাত্রেও আমি ফজরের নামাজ আইসা পড়ছি, ফজরের নামাজ সারা রাত গাড়িতে জ্যামে আটকাইছিলাম ঢাকা গাজীপুর। রাত নাই দিবানিশি মালিকের ঘর আল্লাহর কথা বলার জন্য দৌড়াচ্ছে, শুধু এক ফিকিরে আমার এই নওজোয়ান ছেলেগুলো আল্লাহকে চিনবে। ওরা আমাদের দলছুট হয়ে যাচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে। এরা আমার ভাই, এরা আমার সন্তান, এরা আমাদের ভাতিজা, এরা আমাদের ভাগিনা। আজকে আমাদের এই যুবক বয়সী ছেলেগুলো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। জিন্দিগির কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, গন্তব্য নাই। কি করছে, কি করবে, কি করা উচিত কিছুই জানে না, কিছুই জানে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। আল্লাহকে ছেড়ে সারাদিনে এশার পর্যন্ত নামাজ, আজকে এশার নামাজ পর্যন্ত নামাজ শেষ হয়ে গেছে না? 5 ওয়াক্ত নামাজ শেষ হয়েছে না আজকে? কত ভাই তো এখনো আছো এখানে, একটা নামাজও পড়ো নাই। হায় মুসলমান, কেন সেজদা করলা না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা আমার মতো দয়ালু মনিব থেকে কে রে তোরে আলাদা করে দিল? মা গাররাকা, আরে বান্দা আমার থেকে কেন আলাদা হলি? আমি কি অপরাধ করেছি? সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি, আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি? মা গাররাক, এই যুবক, তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা, বল। কেন সেজদা করলি না ভাইয়া? আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে? কি অন্যায়, কি না দিছে মালিক? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এটা আল্লাহর ডাক। আল্লাহ বলেন, বান্দা কে রে তোরে আমার থেকে আলাদা করলো? কেন রে তুই আমারে ছাড়লি? আমি কি দোষ করছি? হাদিসের মধ্যে আছে, লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরাজু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়াতান। শোনো যুবক, আল্লাহর নবী বলেন প্রতিদিন 2 বার, সকালে একবার, সন্ধ্যায় একবার, আমার উম্মতের আমল আমি রাসূলের সামনে ফেরেশতারা পেশ করে। হায় হায়, নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয়, ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ একটা সেজদা দেয় নাই, একটা সেজদা।
একটা সেজদা দেয় নাই। আল্লাহর নবী তখন বলে, হায় আমার উম্মত, আমার 23টা বছরের দিবানিশির এই মেহনতের কোনো কদর করলি না? 23 বছরের আমার এত কষ্টের কোনো কদর হলো না? হাসরের ময়দানে নবী, দোস্ত শুনেন, হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে, পিঠ, নবী তার পিঠ দেখাবে, পিঠ দেখায়া বলবে, উম্মত দেখ আমার পিঠ, চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি। তায়েফের বাচ্চারা যখন আমারে পাথর মারছে, ওই পাথরের আঘাত সইতে গিয়ে। সেদিন দেখবেন, সেদিন বুঝবা যুবক, নওজোয়ান, তোমার জন্য কাঁদার কেউ নাই, তোমাদের জন্য ভাবার কেউ নাই। মা বাপ ছেড়ে দিছে তোমারে, যা বাবা নষ্ট হয়ে যা। আহা, মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে, নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে, যা বাবা ফেডের বুক লাগলে ভাত খাইয়ে যাইস, বাকি টাইম নষ্ট হয়ে যা। অভিভাবক ছেড়ে দিছে সন্তানকে, দুপুর বেলা বের হইছে, রাত 10টা পর্যন্ত, কারো কোনো পেরেশানি নাই মা বাবার। ছেলেটা কি হচ্ছে, কার সাথে উঠতেছে, বসতেছে, খাইতেছে, চলতেছে, কারো কোনো পেরেশানি নাই। এভাবে জিন্দিগি চলে না বাজান, এভাবে জিন্দিগি চলে না। এজন্য আল্লাহ তাআলা প্রতিদিন ডাকে, আমার বান্দা আমি কি অপরাধ করেছি। রাসূল প্রতিদিন বলে, আমার উম্মত আমি কি অন্যায় করছি। আমার তায়েফের রক্তের কোনো দাম নাই, আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই। 14 দিন আমি পেটে পাথর বেঁধেছি, আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই। আমি 3 মাস ঘরে চুলায় আগুন জ্বলে নাই, আমার সেই জীবনের কোনো মূল্য নাই। মুসলমানের ছেলেরা, মুসলমানের বাবারা, তোমরা তোমাদের আল্লাহকে চেনো, তোমরা তোমাদের রসুলকে চেনো। মোবাইল দিয়ে হইলেও রবিকে চেনো, রসুলের জীবনী শোনো, তাইলেও ফায়দা হবে। এ জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনেক যুবক বসছো মাশাআল্লাহ, আল্লাহ যত ছেলে বসছো, আল্লাহ তোমাদের ঈমান আমলের দৌলত দান করেন। এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার, তো ওই দিলে আল্লাহ তাআলা ঈমান আমল দিয়েই দেবে। এজন্য তুমি আল্লাহর কাছে বলিও, আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন, আপনার দ্বীনের জন্য গ্রহণ করেন। চলেন, আমি যে আয়াত পড়ছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা আনফালের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই যে পিছনে তাকায়ও না ভাইয়া, পিছনে তাকায়ও না, যে আসে আসুক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এটা আল্লাহর ডাক। কার ডাক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমার মালিকের ডাক। মালিকের এই ডাকে পৃথিবীর সবচেয়ে বেশি মায়া। সন্তান যখন, মা যখন সন্তানকে ডাকে, ওই ডাকে যেতটুকু মায়া, বাবা সন্তানকে ডাকলে যতটুকু মায়া, আল্লাহর কসম এই ডাকের মধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মায়া এর মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। আল্লাহ বলেন, বান্দা তুমি কালেমা পড়েছ, তুমি নিজেকে মুসলমান পরিচয় দিয়েছ, আমি আল্লাহ খুশি হলাম, তোমার ঈমান গ্রহণ করে নিলাম। আমি আল্লাহ এই কারণেই তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম। এটা প্রমাণ করে যে আল্লাহ আমার ঈমান গ্রহণ করছে। বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটি কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার আছে। 89, 8, 9, 89 বার আল্লাহ তাআলা 89 বার আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বলছেন। কি বলছেন? দারুণ কথা। আল্লাহ বলেন, বান্দা তোমার ঈমান আমি গ্রহণ করলাম, এজন্য তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম। এবার তোমারে
এরকম ইমানদার বলে ডাক দিয়ে কিছু আমলের কথা বললাম, এই কাজগুলো তুমি ঠিকমতো করবা, আমার জান্নাত আমি আল্লাহ তোমারে বুঝাই দেব। ঈমানওয়ালার জন্যই জান্নাত। জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য? আমাদের জন্য। এই যে আপনারা যারা বসছেন এখানে, ছোট বড় একের বিশ্বাস আল্লাহ তাআলা জান্নাত বানাইছে আমাদের জন্য। কাদের জন্য ভাইয়া বলো না? আমার জন্য। এই তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার। ওই দাঁড়ে ধমক দিলাম দোস্ত, তোমার জন্য। রাগ হইও না, আল্লাহ তোমারে কবুল করেন, আল্লাহ তোমারে নামাজি বানায় দেয়। কারোর প্রতি তো এমনি তো কোনো বিদ্বেষ নাই, ঠিক না ভাইয়া? কারোর সাথে কি কোনো আলাদা দুশ্মনী আছে কি? তো আল্লাহ তাআলা বলেন ঈমান আমি গ্রহণ করলাম, ঈমানের বিনিময়ে জান্নাত। যত লোক ঈমানদার আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তোমাদের জন্য। সুবহানাল্লাহ। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি থাকা? ঈমান থাকা। ঈমান থাকা, ঈমান। একটা মজার কথা শুনেন, আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু হযরতের বয়ানে আমি শুনছি। হযরত বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার আমল মিজানের পাল্লার মধ্যে মাপবেন। এটা জানেননি? মিজানের পাল্লাতে যে আমাদের আমল মাপা হবে, এটা শুনছেন? এই মাপাটা কি রকম, এটা হুজুরে সবচেয়ে সুন্দর, আমি ওনার থেকে বুঝছি। হুজুরে বলেন যে এই মিজানের পাল্লায় ইমানদারের নেক আমল আর ইমানদারের আমল আল্লাহ তাআলা দুইবার মাপাইবেন। কয়বার? এক নাম্বার হলো যে ঈমান, এটা যদি থাকে, কারো যদি এক জাররা, এক বিন্দু পরিমাণও ঈমান থাকে, তাহলে এই ঈমান একটা নেক কর্ম, মানে এটা একটা নেক কাজ। ঈমানটাই একটা কি আমল? নেক আমল। কথা বুঝছেন? এটা একটা নেক কাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক পাল্লার মধ্যে তার পুরা জিন্দিগির গুনাহ এটার মধ্যে উঠাবে। আরেক পাল্লার মধ্যে প্রথমত শুধুমাত্র ঈমানটা, এটা একবারে বিন্দু পরিমাণ হোক, সরিষার দানা, মিসকালা হাব্বাতিন মিন খারদাল। কোরআনেও আছে, হাদিসেও আছে, আল্লাহ বলছে, নবীজিও বলছে, সরিষার দানা পরিমাণ ঈমানটুকু যারা আছে, এটাই আল্লাহ তাআলা আরেকটা পাল্লার মধ্যে ফেরেশতারা রাখবেন। তাহলে এক পাল্লার মধ্যে কি? গুনাহ। আরেক পাল্লার মধ্যে শুধু ঈমানটা। এই শুধু ঈমানটা রাখার কারণে গুনার পাল্লা যদি 7 আসমানের চাইতে ভারী হয়, গুনার পরিমাণ যদি 7টা পৃথিবী বরাবরও হয়, তারপরেও এই ঈমানের এই সামান্যটুকু সমস্ত গুনার পাল্লার চাইতে ঈমানের পাল্লা ভারী হবে। আর ফেরেশতা ঘোষণা দিবে, তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইলা, খুলুদ ফিন্নার, অর্থাৎ তুমি চিরস্থায়ী জাহান্নামী হবে না। এখন ফেরেশতা বলবে, তবে দাঁড়াও, তোমার ফয়সালা এখনো শেষ হয়েছে না। প্রথমত তুমি এই নিশ্চয়তা পাইলা যে তুমি চিরস্থায়ী কি না, জাহান্নামী না। তবে এখনই ডাইরেক্ট জান্নাতে যাইবা নাকি একটু ঘুরাইন লাগবো, এইটা একটু কাম বাকি আছে। তখন ওই ঈমানটাকে সরাইয়া তার বাকি যত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, দান, সাদাকা, জিকির, তাসবিহ, তেলাওয়াত, আরো নেক আমল আছে না, এই নেক আমলগুলো এবার ওই পাল্লাতে রাখা। এই পাল্লিতে রাখলে ঈমান আরে নেক আমল এইবার আবার টান দিবে। আবার টান দিলে এইবার যদি নেক আমলের পাল্লা গুনার পাল্লার চাইতে ভারী হয়, তো এখনই জান্নাত। মানে এক ঈমানের কারণে তো প্রথমে কি হয়ে গেছে, বরাদ্দ আসিল, এখন বাকি নেকের পাল্লাও গুনার চাইতে কি ভারী। এইবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, তুমি ডাইরেক্ট এই দিক দিয়ে এন্দে গিয়েই উঠবা, উঠলেই দেখবা জান্নাত, মানে ডাইরেক্ট জান্নাত। আর যার নেকিগুলো রাখার পরে গুনার পাল্লা ভারী হবে, তাকে বলা হবে
তুমি প্রথমত জাহান্নামে যাও, জাহান্নামে এই গুনার সমপরিমাণ শাস্তি ভোগ করার পর তারপরে ওই যে প্রথম ঈমানটুকু থাকার কারণে ওইটুকুর কারণে তুমি জান্নাতি হবা, তবে আযাব ভোগ করে এরপরে ওই ঈমানের কারণে তোমাকে আবার জান্নাতে নিয়ে আসা হবে। তাহলে ঈমান কত বড় নিয়ামত। ঈমান এক নম্বরে প্রথমত ঈমানের সাথে নেক আমল যদি ভারী হয় তাহলে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। আরেকবারে ঈমানের সাথে যদি গুনার পাল্লাও ভারী হয় তাহলে জাহান্নামের আযাব ভোগ করাইয়া হলেও ঈমান তাকে জান্নাতে আনবেই আনবে। এখন এখানে দুই কথা আমাদের, আপনাদের জন্য আমার। এক কথা হইল সর্বদাই খেয়াল রাখা ঈমান যেন আমার চলে না যায়। এটা সর্বোচ্চ একজন মানুষের সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার, ঈমান যেন আমার চলে না যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, মাঝে মাঝে বুকে হাত দিয়া বলা দরকার, নিজের ঈমান পরীক্ষা করা দরকার। আছে তো ঈমান? চলে গেল না তো? হারায় গেল না তো? ঈমান কিন্তু চলে যায়। ঈমান কি হয়ে যায়? চলে যায়। কুফরি করলে ঈমান চলে যায়, শিরিক করলে ঈমান কি হয়ে যায়? ক্ষতিগ্রস্ত চলে যায়। তাহলে এই জন্য একজন মুমিনের উচিত, একজন মুসলমানের উচিত নিজের ঈমানের পাহারাদারি করা, যেন আমার ঈমান চলে না যায়, কুফরি যেন না হয়। কিন্তু আমরার দুর্ভাগ্য হইল ঈমান যায় কেমনে, কুফরি হয় কিভাবে, শিরিক হয় কিভাবে, এটাও তো আমরা জানি না। ইসলামকে তো আমরা এত সহজ মনে করি, এত সস্তা মনে করি। আমরা অনেক মানুষ মনে করে যে হুজুররা এত কিছু লইয়া কি করে। হুজুররা, বহুত লোক আছে যে হুজুররা কেন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীব বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পৃথিবীর এই অত্যাধুনিক যান্ত্রিকতার এই যুগে এগুলো কেন পড়ে না? হুজুররা করে কি? সামান্য একটু কোরআন শরীফ আর মসজিদের ইমামতি, এটুকু নিয়েই ব্যস্ত আছে কেন? আহা, বদনসিব। বদনসিবে মনে করছে কোরআন মানে এই সামান্য একটু শুধু পড়ার, কোরআন মানে এটা তেলাওয়াতেরই শুধু কিতাব। অথচ এই কোরআন যে জামিউল উলুম, পৃথিবীর সমস্ত জ্ঞানের মূল ভান্ডার এই কোরআন। তাহলে আল্লাহর কসম, ভারতের এক বড় বুজুর্গ ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, পৃথিবীর সবাই অবসর পেতে পারে, কিন্তু আলেমে দ্বীন যারা, মাদ্রাসায় পড়ে যারা, আল্লাহর কোরআন আর রসুলের সুন্নাহ পড়ে যারা, তাদের 24 ঘন্টায় কোনো অপশন নাই। কারণ জীবনের যত শাখা, মাদ্রাসার দায়িত্ব, আলেমের দায়িত্ব, সকল শাখায় দিক নির্দেশনা দেওয়া। চাকরি, ব্যবসা, লেনদেন, কৃষি, ক্ষেত খামার, আয় রোজগারের যত মাধ্যম, মানুষের জীবন চলার যত মাধ্যম, লেনদেন, সামাজিকতা, আচার অনুষ্ঠান, বিশ্বাস, ইবাদত, আমল, হাঁটা চলা, খাওয়া পড়া, আহার নিদ্রা, হাসি কান্না, রাত দিন, অজু গোসল, যা কিছু আছে সমস্ত ব্যাপারে মানুষকে দিক নির্দেশনা দেওয়া একমাত্র উলামায়ে কেরামের দায়িত্ব। আর কারণ ডাক্তারের দায়িত্ব সব বিষয়ে কথা বলা না, ইঞ্জিনিয়ারের দায়িত্ব সব বিষয়ে কথা বলা না, কিন্তু আলেমের দায়িত্ব ডাক্তারকেও প্রেসক্রিপশন দেওয়া, ইঞ্জিনিয়ারকেও প্রেসক্রিপশন দেওয়া, কৃষিজীবী, ক্ষেত খামার, দিন মজুর, শিক্ষিত মূর্খ, প্রত্যেককে ইসলামের মাসআলা বলা, শরীয়তের বিধান বলা আলেমের দায়িত্ব। তাহলে এত বড় ভারী জিম্মাদারি যার কাঁধে, তার আবার অবসর কিছু। আমি এই আজকে আমার সাথে এক মাওলানা আছে, ওই মাওলানা কই, এই মাওলানারে আমি কালকে রাতেও বলছি, মাওলানা দিনের কাজ করতে চান না? দিনের কাজ করতে হলে রাত 2টা আর দিনের 2টা বরাবর মনে করতে হবে। রাতের 2টা এবং দিনের 2টা বরাবর মনে করবেন যে ইমানদারের, আলেমে দ্বীনের কোনো অপশন নেই। রাত 2টায়ও দিনের 2টায়ও উম্মত যখনই দ্বীনের জন্য কোনো তাকাজা পেশ করবে, রেডি থাকতে হবে। এটা হলো আমাদের জিন্দেগি। অতএব আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাইলাম
ঈমানের ব্যাপারে আমরা অবশ্যই জানা দরকার। কি কারণে আমার কুফরি হয়, কি কারণে আমার শিরিক হয়? আমাদের কাছে এই দ্বীনের তালিম তো নাই, তালিম নেই। আমরা বহু মুসলমান নিজেদেরকে স্বাভাবিকভাবে মুসলমান মনে করি। অনেক লোক আছে নিজেদেরকে নামাজিও মনে করে, নামাজ পড়েও মাশাআল্লাহ, কিন্তু নামাজের মাসআলা, ওযুর মাসআলা, হালাল হারামের মাসআলা, জায়েজ না জায়েজের মাসআলা, পাক নাফাকের মাসআলা, পবিত্রতা অপবিত্রতার মাসআলা, এগুলোর ব্যাপারে ফিকির নেই, কোনো ফিকির নেই। তাইলে আপনি ভাবেন, যদি এই ব্যাপারে ফিকিরে না থাকে, যদি কোনো আচরণে, কোনো কথাবার্তায় আপনার কুফরি হয়, তখন আপনি তো জানেন না, আপনার ঈমান যে চলে গেছে আপনার তো খবরও নেই। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, আমার বান্দা, তোমার সবচেয়ে বড় নিয়ামত তোমার ঈমান। আর এটা যেহেতু তুমি পেয়েছো, আমি আল্লাহ খুশি হয়েছি, এজন্য তোমারে আমি তোমার পক্ষে, আমার পক্ষে ঈমানওয়ালা বলে ডাক দিছি। তুমি আমার দলভুক্ত, অতএব তুমি লক্ষ্য রাখবা আমার দল থেকে যেন তুমি ছুটে না যাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার ভাই, ঈমানের তালিম নেওয়া দরকার। এই যে দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী জুড়ে ঈমান ও আমলের তালিম দেয়, সকাল দুপুর বিকেল রাত সারাক্ষণ একই কথা বলে। ভাই, ঈমানের মেহনত নিয়ে কথা বলা হয়, ঈমান আমলের মেহনত নিয়ে কথা বলা হয়। মানে কি? মানে বোঝা গেল ওরা 30 বছর 40 বছর পরেও এটা বোঝে ঈমানের মেহনত আজও দরকার। হাদিসের মধ্যে আছে, বুখারীর রিওয়ায়াত, সাহাবীরা একজন আরেকজনকে ডাকতেন, জিজ্ঞেস করে ডাকতেন আর বলতেন, ইজলিস বিনা, ইজলিস বিনা। এক সাহাবী আরেক সাহাবীকে ডাকতেন আর বলতেন, ভাইয়া একটু পাশে বসেন, নুমিনু সাআতান, কিছুক্ষণ ঈমানের কথা বলি। এই ঈমান এমন এক জিনিস, সাহাবীরা রাসূল থেকে ঈমান শিখছে। সাহাবীরা কালেমা পড়ছে কার হাতে? নবীজির হাতে। তবুও বলতেন একজন আরেকজনকে, ভাই বসেন, ঈমান বাড়াই, ঈমানের কথা বলি, ঈমানের আলোচনা করি, ঈমানের মুযাকারা করি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, আমরা যারা সর্বশ্রেণীর মুসলমান নিজেদেরকে দিনদার মনে করি, আমরা কিন্তু এটা লক্ষ্য রাখা দরকার আমার ঈমান যেন ছুটে না যায়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে পারেন, এটাই যথেষ্ট না। আচরণে, কর্মে, বিশ্বাসে, লেনদেনে যেন কোনো কুফরি না হয়। এমন অনেক মানুষ আছে, আপনি বললেন যে ভাই এটা তো সুদ, হারাম, উনি ডাইরেক্ট বলে দিবে, জিডাই কন হুজুর, আমার এটা ছাড়া চলা সম্ভব না। আমি চিন্তা করে চাইছি, এটা ছাড়া আমার চলা সম্ভব না। এটা যদি তার দিলের বিশ্বাস হয়, কথা বলেন না কেন? এটা যদি তার অন্তরে মজবুত বিশ্বাস হয় যে সুদের এই লেনদেন ছাড়া, কিস্তির এই পদ্ধতি ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা, চলা সম্ভব না। তাহলে বলেন, এই লোকের দিলে যদি এই বিশ্বাস, যেটা হারাম এটাকে যদি সে হালাল মনে করে, তার ঈমান থাকে? তো এরকম কত কিছু তো আছে। আরে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গান শুনছে, গান, গান শুনে নাই যে বাজনাওয়ালা গান, এই গান শুনে কেউ যদি দিলের মধ্যে স্বাদ পায়, মজা মজা, আহ আরে কিতারে কইল, বুঝেন? এরম করে না, এরম হাত লাড়ায়, লাফ দিয়া ওঠে, ডোলে, এরম ডোলে, হ্যাঁ, এরপরে এরম করে, পায়ের আঙ্গুল দুলায়, হাত দুলায়, এরম করে কিনা বলেন? গায়কের সাথে, নায়িকার সাথে নিজের শৈল্য তাল উঠায়, আছে কিনা এমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গান শুনে এরকম মজা লাভ করা কুফরি। হ্যাঁ,
এমন মজা লাভ করা কি বলেন না, ওয়াত্তালাদ্দুদু বিহা কুফর। গান শুনে এরকম মজা মারা কুফরি। খবর আছে আমার, খবর আছে আমাদের, এরকম অগণিত আচরণের শিরিক আমাদের আছে। শিরিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমাবস্যার রাত কালো একটি পাহাড়, কালো একটি গর্ত, কালো একটি পিঁপড়া, কালো একটি পাথরের উপরে যদি হাঁটে, কতটি কালো? রাতটা কালো, পাহাড় কালো, গুহা কালো, পাথর কালো, পিঁপড়া কালো। আল্লাহ নবী বলেন, অমাবস্যার রাতে কালো পাহাড়ে, কালো গর্তে, কালো পাথরের উপরে কালো পিঁপড়া হাঁটলে সেটা বুঝা যতটা সহজ, তার চাইতে কঠিন শিরিক বুঝতে পারা। তোমার ভেতরে শিরিক ঢোকে, এটা বুঝা তার চাইতে বেশি কঠিন। অথচ এরকম অন্ধকারের মধ্যে পিঁপড়াটা খুঁজে বাইর করা সহজ। কথা বলেন না কেন? সহজ, কঠিন না? তার চাইতে বেশি কঠিন ভিতরে কখন কুফরি ঢুকছে, শিরিক ঢুকছে, এটা বুঝা। এজন্য আসলে আমি আজকেও বলছি, এই মাগরিবের পরে, আসলে ভাই, যে জান্নাতে যেতে চায় তারে একটু কষ্ট সইতে হয়, তার অনেক কিছু বিধি নিষেধ, নিয়ম কানুন তাকে মানতে হয়। আর যে ফায়সালাই প্রথম আমার জান্নাতের দরকার নাই, তার আর জীবনের কোনো শৃঙ্খলা নাই। কারণ তার তো একটা ফায়সালা ক্লিয়ার, সে জান্নাতে যাবে না। অতএব এইবার সে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, ভদ্রতা অভদ্রতা, এটা এত বাস বিচার করার দরকার কি? তার মনে যা চায় সে করে তা। কারণ তার ফায়সালা কি? সে আখেরাতে জান্নাতে কি যাবে। নয়তো যদি বলেন, নয়তো আমনে বলেন, 60 বছরের বুড়া মানুষ মানুষের সামনে চা দোয়ানে বইয়া কেমনে বিড়ি খায়? আমনে কন, এবাডার চেহারাত লজ্জা কোথায় গেল? এই বুড়ার চেহারার মধ্যে খোদায় শরম দিছি কিনা? বলেন, হায়া কোথায় তার? মূল কথা হলো উনি ফয়সালা নিছে আমি জান্নাতে যাব না। আর যদি বলেন না আমি যামু, তাহলে যাইলে আমনে জবাব দেন, আমনে বেড়া হইলে আমনে খারাইয়া কন যে কি কারণে বিড়ি খায়। প্রত্যেকটা বিড়ি সিগারেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। আর কোরআনে আল্লাহ বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজের হাতে নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিও না। এটা আল্লাহ তাআলার নিষেধ। তাহলে এই আয়াতের আলোকে এটা নিষেধ কিনা? কথা বলেন না কেন? বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এটা অপচয় কিনা? আর অপচয় করতে আল্লাহ আদেশ করছে, কি করছে? নিষেধ করছে, নিষেধ করছে। বিড়ি সিগারেটের মধ্যে দুর্গন্ধ আছে কিনা? আর দুর্গন্ধ দিয়ে অন্যকে কষ্ট দেওয়া, এটা আল্লাহর রসুল নিষেধ করছে কিনা? তাহলে আপনি কোন যুক্তিতে খাবেন? কি কারণে খাবেন? চিকিৎসা বিজ্ঞানের উপকার, ডাক্তারদের মতো উপকার, কথা বলেন না, হোমিও, এলোপ্যাথিক, আয়ুর্বেদিক, কবিরাজি, কারো মতে। তাইলে আমি এটা বুঝাইতে চাই, এটাই আপনাকে বলতে চাই, ঈমান আমার এমনভাবে রক্ষা করা দরকার, আমার জীবনে, যার জীবনে টার্গেট আছে জান্নাত, বিশ্বাস করেন এটাই মূল কথা, তাকে একটু সতর্ক হইতে হয়, তার একটু বাচ্চা উচ্চা চলতে হয়। আর যার আখেরাত টার্গেট নাই, জান্নাত টার্গেট নাই, তার কাছে সুদ যেই কথা, হালাল টাকাও সেই কথা, সবই তো 10 টিকা নোট। কথা বলেন না কেন? সুদের 10 টিকা আর হালাল রোজগারের 10 ঘামের ঝরা 10 টাকা, এ আর নোট তো একই রকম। সুদ করে 100 টাকা আর হালাল খাওয়ার 100 টাকার নোট 2 রকম। এই জন্য ডাকাইতে বুঝছে যে টিয়ার নোট যখন একরকম,
তো এর এত বাচ্চা লাভ কি? কথা বলেন, তাইলে বলেন। অথচ এটা তো আখিরাত যার সামনে, কবর যার সামনে, আখিরাতের ভয় যার সামনে, জান্নাত যার সামনে বাজান, সে তো এটা করতে পারে না, তার তো এটা করা শোভনীয় না। আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরা জীবনটা আমাদের কাছে আমানত রাখছেন। পুরা হায়াত আমানত, ইসলাম আমানত, কোরআন আমানত, আল্লাহর সমস্ত হুকুম, এই কথা আমার শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর সমস্ত হুকুম আমার কাছে আমানত, রসুলের সমস্ত সুন্নাত আমার কাছে আমানত, নিজেদের পরস্পরের যত লেনদেন সব আমার কাছে আমানত। এই আমার কাছে 3টা আমানত আছে। কয়টা? 1 নাম্বার আল্লাহর পক্ষ থেকে আমানত, 2 নাম্বার রসুলের পক্ষ থেকে আমানত, 3 নাম্বার নিজেদের পরস্পরের যত লেনদেন আমাদের মধ্যে আমরা, এগুলো আমানত। আল্লাহ এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহ, তোমরা 1 নম্বরে আল্লাহর আমানত খেয়ানত করো না। আল্লাহর আমানত কি? আল্লাহর যত হুকুম, কথা বোঝেন, আল্লাহর যত আদেশ নিষেধ, নামাজ পড়ো, কার হুকুম? এটা আমার কাছে আমানত। মিথ্যা বলো না, এটা কার নিষেধ? এটা আমার কাছে আমানত। মিথ্যা না বলা, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। সেজদা করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। 2 নাম্বার ওয়ার রাসূলা, আল্লাহ বলেন, ও ঈমানদার, আমার রসুলের আমানতের খেয়ানত করো না। নবীর 23 বছরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা, যত আমল, যত কর্ম তিনি বলছেন, তিনি করছেন যতভাবে, ওইটা আমার কাছে আমানত। এখন মনে করেন বাথরুমে ঢুকবেন আপনি, টয়লেটে আল্লাহর নবী বাম পাও দিয়ে ঢুকছেন, ডান পাও দিয়ে বের হইছেন, ঠিক কিনা? ঢুকতে দোয়া পড়ছেন, বের হয়ে কি পড়ছেন? এটা আমার কাছে আমানত। এটা আমার কাছে কি? নবীর আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজীবন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক ব্যবহার করছেন, এটা আমার কাছে আমানত। ডান পাও দিয়ে মসজিদে ঢুকছেন, বাম পাও দিয়ে মসজিদ থেকে বের হইছেন, এটা আমার কাছে আমানত। ডান দিকে কাত হয়ে শুইছেন, আবার ঘুম থেকে শুরুতে দোয়া পড়ছেন, শেষে দোয়া পড়ছেন, এটা আমার কাছে আমানত। অর্থাৎ 23 বছরে আল্লাহর নবীর যাবতীয় কথা, কর্ম, সমর্থন সবকিছু ইমানদার হিসাবে আমার কাছে আমানত। আল্লাহর আমানত, রসুলের আমানত। এখন প্রতিদিন কি পরিমাণ আমানত আমার থেকে ছোটে চিন্তা করে, কথা বলেন না কেন? আল্লাহর যত হুকুম আমরা অস্বীকার করি, তো সেটা আল্লাহর আমানত ছুটে কিনা আমার থেকে? রসুলের যত আমানত সুন্নত আমরা ত্যাগ করি, তো রসুলের আমানত আমার থেকে ছোটে কিনা? আল্লাহ বলছে এটা করো না। 3 নাম্বার ওয়া তাখুনু আমানাতিকুম, আল্লাহ বলেন তোমরা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে নিজেদের পরস্পরের আমানত নষ্ট করো না। আমাদের নিজেদের কাছে আমানত আছে, যেমন টাকা রাখা, এটা একটা আইটেমের আমানত। কোনো সামানা রাখা, এটা একটা আমানত। কোনো একটি গোপন কথা, এটাও আমানত। কোনো পরস্পরের 2 জনের আলোচনা, এটাও আমানত। একটি মজলিসের আলাপ, এটাও আমানত। অর্থাৎ আমার সাথে আমার আল্লাহর বান্দাদের, আমার চতুর্পাশের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যার সাথে আমার আচরণ যেমন হওয়ার কথা, এটা আমার কাছে আমানত। যেমন আমার মা আমার থেকে যেই আচরণ পাওয়ার কথা, আমার ভাবি, আমার বোন বা আমার শাশি, আমার ফুফু, তারার সাথে আমার সম্পর্ক, আচরণ আর আমার মায়ের আচরণ সমান, কথা বলেন না? তাহলে মা আমার কাছে যেই শ্রদ্ধা পাওয়া, ওই শ্রদ্ধাটা আমার কাছে আমানত। বাবা আমার কাছে যেই সম্মান পাওয়া, ওইটা আমার কাছে আমানত। স্ত্রী আমার কাছে যেই মহব্বত পাওয়া, এটা আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করার অধিকার নেই। মাকে বাদ দিয়ে স্ত্রীকে গোলামি করা,
আবার স্ত্রীকে বাদ দিয়ে ভিন্ন মহিলার সাথে পরকিয়া করা, এটা আমানতের খেয়ানত। এটা আমানতের কি বলেন না, খেয়ানত। খেয়ানত। মাকে অসম্মান করা খেয়ানত, আব্বাকে অসম্মান করা খেয়ানত। অর্থাৎ আমার কাছে আমার সমাজের পরস্পরের প্রত্যেকের থেকে যা আচরণ, এটা আমার কাছে কি আমানত। তাহলে কয়টা আমানত হলো? তিনটা। কয়টা বলেন না? এক নাম্বার আল্লাহর আমানত, দুই নাম্বার রসুলের আমানত, তিন নাম্বার আমাদের পরস্পরের আমানত। আল্লাহ বলেন আল্লাহর আমানত খেয়ানত করো না, রসুলের আমানত খেয়ানত করো না, পরস্পরের আমানত খেয়ানত করো না। কেন? খেয়ানত করলে কি হবে? আল্লাহ রসুল বলছে লা দীনা লিমান লা আমানাতা লাহু, আমানতদারি যার মধ্যে নাই তার মধ্যে কোনো দিনদারি নাই, তার দিন নাই। আল্লাহর নবী বলছে আয়াতুল মুনাফিকে সালাস, একজন মুনাফিকের আচরণ তিনটা। কয়টা? ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে বিরোধিতা করে, মানে ওয়াদার উল্টো করে, ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখে খেয়ানত করে। তাহলে আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত। কিসের আলামত? তাইলে আল্লাহ বলেন খেয়ানত করো না, আল্লাহ বলেন আমানত রক্ষা করো। তাহলে পুরা জীবন আমার আমানত, পুরা ইসলাম আমার কাছে আমানত, রসুলের সব কথা আমানত, আল্লাহর সব কথা আমানত, কোরআনের সব কথা আমানত। অতএব আমার মতো মানুষ একজন মুসলমান হিসাবে একটু অসচেতন হওয়ার কোনো সুযোগ নেই। আমি যে সাঁকো পার হইতেছি, এই সাঁকোর দুই দিকে আপনার রেলিং নাই। এখন আমাকে খুব সতর্ক থাকতে হবে যেন আমায় এক বিন্দু অমনোযোগিতার কারণে আমি সাগর থেকে পড়ে গেলেই সাগরে। কথা বোঝেন নাই? অতএব আমি ফুলসিরাত পার হইতেছি, অতএব আমি একটু নড়াচড়া হলেই জাহান্নাম, জাহান্নাম। এজন্য আগেই বলে নিছি, জান্নাতে যে যেতে চায় তারে একটু কষ্ট করতে হয়, তারে একটু রইয়া সইয়া চলতে হয়। জান্নাতের চিন্তা যার নাই তার জীবনের কোনো শৃঙ্খলা নাই, তার সব ঘরে টেলিভিশন চলে, এবারে কোনো আফসুস নেই। কথা বলেন না কেন? এমন বহু লোক আছে না? আপনি জিজ্ঞাসা করেন, আমি যেটা প্রায় বলি, বয়স্ক মানুষ বলবে 3 ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছি, 2টা বিল্ডিং করছি, দোনোটা বিল্ডিং টাইলস, বাথরুমগুলোও টাইলস, হুজুর দেবিদ্যার শহরে কদ্দুর জায়গা কিনছি, আল্লাহর রহমতে খাইয়া ফইরা ভালো আছি। ওনার আর চেহারায় কোনো টেনশন নাই, বিড়ির টান দেখলে বোঝা যায় ওনার কোনো প্যারেশানি নাই, সাদওয়ানের গপ মারণ দেখলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই, ওনার বন বিস্কুট খানা দেখলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই, ওনার ফাঁক নালা ফুনলে বোঝা যায় ওনার কোনো টেনশন নাই। উনি সাদওয়ানে বইয়া গোটা পৃথিবীরে বুদ্ধি দেয়। বোঝেন না? শেখ হাসিনা খালদা জিয়া এত বড় যারা, জাতিসংঘ আমেরিকা, এডিট বইয়া বুদ্ধি দেয় উনি, কারণ ওনার তো কোনো টেনশন নাই। কথা বোঝেন নাই? কোনো কাম নাই, উনি তো কাম গুছাইয়া লাইছে, 3 ফুট বিদেশ, 4 গামাইয়া বিয়ে দিয়ে লাইছে, কাজ তো উনি গুছাইয়া ফেলছে। কিন্তু ওনাকে যদি জিজ্ঞেস করেন আপনি বাবা 3 ছেলে, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কইতারি না। ছেলের বউরা নামাজ পড়ে, পর্দা করে, কইতারি না। মেয়েরা মেয়ের জামাইয়ের বাড়িতে নামাজ পড়ে, কইতারি না। তাহলে যে ঘরে আপনার ছেলেরা নামাজ পড়ে না, পুত্রবধূরা নামাজ পড়ে না, আপনার ছেলের বউ পর্দা করে না, আপনার নাতি নাতনিরা পর্দা করে না, নামাজ পড়ে না, যে ঘরে রঙিন টেলিভিশন এলসিডি চলতেছে আর নর্তকী নাচতেছে গাইতেছে আর ঘরওয়ালারা মজা করে দেখতেছে, এই ঘরওয়ালা আল্লাহর কসম, ওই চাচা, ওই বুড়া মিয়া, ওই ঘরের মুরব্বী, ওই ঘরের অভিভাবক, রব্বে কাবার কসম, খোদার কসম, উনি শান্তিতে নাই, আপনি জাহান্নামের আগুনে জ্বলতেছেন, আপনি শান্তিতে নাই। ওই মা শান্তিতে নাই যে মার সন্তান নামাজ পড়ে না, ওই বাপ শান্তিতে নাই যে বাবার সন্তান সেজদা করে না। আমার মা বলছিলেন, আমার বড় ভাই জীবনে একবার ছোট্টবেলায় ক্লাস 8-এ পড়াকালীন
একবার 1.5 মাস বন্ধুদের পাল্লায় পড়ে দুষ্টমি করে পড়া বন্ধ রাখছিলেন। আমার মা বলছিল যে ফুত আমি 1.5 মাস রাত্রে সেজদা দিয়া মালিকের কাছে কাঁদছি, শুধু কাঁদছি আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার প্রথম সন্তান যদি উল্টা পাল্টা হয়ে যায় তা আমার পুরা বংশধারা শেষ হয়ে যাবে। মা বলছে পুত আমার 1.5 মাসের কান্নার পরে 1.5 মাস পরে আমার ছেলে একদিন আমারে বলছে, মা আমি আবার দূরে লক্ষ্মীপুর টুমচোর মাদ্রাসা, আমি ওই মাদ্রাসায় গিয়ে পড়ব। আলহামদুলিল্লাহ গেছে, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ভাষা আলেমে দিন হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, বলেন আলহামদুলিল্লাহ। তা আমার বলার উদ্দেশ্য হইল ওই মা ঘুম হারাম হয়ে যাবে যে মার ছেলেরা নামাজ পড়ে না, যে বাবার ছেলেরা নামাজ পড়ে না। আল্লাহর কসম ওই বাবার ঘুম আসার কথা না, ওই দাদার ঘুম আসার কথা না, ওই মুরব্বীর ঘুম আসার কথা না। অথচ মুরব্বী আমি বললে গায়ে লাগে, কিন্তু না বললেও পারি না। মুরব্বী মানুষ কি কয়, কা নাতি গারে বিয়া করাইতা না, আহ নাতির বউগা দেখে যদি যাইতাম কবরে, আহা তাহলে মরিও আর দুঃখ ছিল না। এবার মরে না, নাতির বউ চাইতো। হ্যাঁ উনি জানে যে, কারণ ওনারে হুজুররা বলছে কবরে গেলে ফেরেশতারা প্রথম প্রশ্ন করব আপনার নাতির বোন নাম কিতা, দ্বিতীয় প্রশ্ন হইল আপনার নাতির নাম কিতা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আপনি এটা কেন ভাবতেছেন নাতি বিয়ে করক না করক এটা আপনার কি দরকার? আপনার দরকার নাতির ঈমান, ঠিক কিনা বলেন না কেন? আপনার দরকার আপনার ছেলের ঈমান। আপনার তো এটা ভাবা উচিত, আহারে কেমনে কবরে যামু, আমার ছেলে যে নামাজ পড়ে না, আমার মেয়ে যে নামাজ পড়ে না, আমার বিবি যে নামাজ পড়ে না, আমি এই অবস্থায় কেমনে রে কবরে যাবো, এটা না হওয়া দরকার। এই জন্য শেষ কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এই দুই জিনিস, উপার্জনের নেশা, পরিবারের বিবি বাচ্চার নেশা, এই দুইটাই তোমাদের পরীক্ষা। এই দুইটাই তোমাদেরকে আল্লাহর আমানত, রসুলের আমানত, নিজেদের আমানত ঠিক রাখতে দেয় না, খেয়ানত করাইয়া ফেলে। অতএব এই দুইটার ব্যাপারে খেয়াল রাখবা। মাল সম্পদ ওইভাবে কামাই করবা না যেভাবে কামাই করলে আল্লাহ ভুলায় দেয়, রসুল ভুলায় দেয়, নিজের ভিতরে আমানতদারি ভুলায় দেয়। এমন মাল কামাইও না, এমন সন্তান পাইল না। কথা বলেন না? আমার কথা স্পষ্ট। আপনি পরিষ্কার আপনার 18 বছরের 20 বছরের ছেলেটাকে আপনি ডাইরেক্ট বলেন, আমার ঘরে 1 লোকমা ভাত খাওয়া তোমার জন্য হারাম যদি তুমি সেজদা না করো। তোমার মতো সন্তানের বিদেশের টাকা, ভিসা, পাসপোর্ট তুমি চুয়াও, আমি তোমার লগে নাই সেজদা ছাড়া। কোরআনে আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে। একটা কথা শুধু বুঝেন, আল্লাহ বলে মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলে যে শিরিক করবে আমার লগে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ বললাম আমার জান্নাত তার জন্য হারাম। অথচ আল্লাহ বলছে 90 বছরের গুনাহ আমি আল্লাহ একবারে একসাথে একবার বললে চোখের পানি ফেলে আমি মাফ করে দেব। আল্লাহ বলেন আমি 90 বছরের গুনাহ মাফ করতে রাজি, কিন্তু শিরিক করলে আমার আর গায়ে বদ ধরে না, আমি আর কুলাইতারি না, আমি আর সইতে পারি না। তাহলে আপনি বলেন আপনার সন্তানকে, বাবা আমি দরকার হইলে দিবা নিশি মেহনত করব, আরো কষ্ট করুম, আরো কষ্ট করুম, কিন্তু সেজদা না করলে পুত আমি কেন তোমারে পালব? আমি আমার আব্বারে দেখছি, আজকেও আমি এইখানে বসে এই কথাটা বলছি, ওই এই ঘরে খাইতে বসা আমি বলছি যে হায় আমি একটু খানার জন্য, ভালো একটু তরকারির জন্য আমি চোখের পানি ফেলে কাঁদছিলাম। সেই আমি আজ মালিকের দয়ায় মানুষের এই পরিমাণ মেহমানদারি, যে যার কারণে মাঝে মধ্যে মানুষ কষ্ট পায়, খাইতেও পারি না। আমার আব্বারে আমি দেখছি একটা গেঞ্জি
আমার আব্বার ঘামের থেকে ভিজা, আব্বার গেঞ্জিটা ভিজা যাইতো, আব্বা এটা ধুইতে দিলে ঘামের গন্ধের কারণে আমি বলতাম যে আব্বা আমি ফাইতাম না, আমি ধুইতাম। এরকম ওই দিনও মারে বলছি যে মা, আজ যখন মালিক অনেক সম্পদ দিছে, আজ আর বাবা নাই, বাবার এই সুখের সময় কিচ্ছু খাওয়াইতে পারলাম না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আজ মালিক অনেক দিছে কিন্তু বাপ নাই। সেদিন আমার মাদ্রাসায় প্রায় 2 লক্ষ টাকা করে খরচ করে আমি বিশাল বড় মেহমানদারি করছিলাম। আমার চাচা, মামা, ফুফা, খালু, জ্যাঠা, আমার মার মামা সবাই দাওয়াত দিছি, আমি গাড়ি দিয়ে দিয়ে আনছি আমি আমার মাদ্রাসায়। তখন আমি দোয়ার মধ্যে বলছিলাম যে আজ আপনারা সবাই আসলেন, কিন্তু আজ আমি আমার বাবা নাই। তাহলে আমার ভাই এক জিন্দেগির সবচেয়ে বড় পাওয়া। আমার আব্বারে দেখছি আমি, আমার আব্বা এটা কইতো, ফুত আমি প্রয়োজনে আরো কষ্ট করুম, কিন্তু আমার সন্তানরা দুনিয়ার কোনো ফিকির লাগবে না। বাবার একটা কথা ছিল যে আমি চাই আমার 5টা ছেলে আলেম হবে, যেন আমার মরার পরে আমার কবরের চতুর্দিকে আমার ছেলেরাই দাঁড়াইতে পারে। কাজে এদূর যদি পাই আমার আর কিছু লাগবে না। তাইলে আমার বাপ, আমার ফিকির তো এটা থাকা চাই। আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহ এটাই বলছেন, ও আমার বান্দা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষা। এটার লোভে পড়ে, এগুলোর ফান্দে পড়ে আমাকে ভুলো না, আমার খেয়ানত করো না, আমার রসুলের খেয়ানত করো না, আখিরাত বরবাদ করো না। এরপরে আল্লাহ বলেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহ বলেন আমার কাছেই একমাত্র আছে মহা বিনিময়। অর্থাৎ দুনিয়ায় যা করে গেলা এগুলোর বিনিময়, এগুলো তোমার জন্য খুব বেশি বিনিময় আসবে না। আমি আল্লাহর জন্য যা করিলা, আল্লাহ বলেন কসম বান্দা, আমি এর প্রত্যেকটার উত্তম বিনিময় তোমাকে দেব। এই সোফা যদি 30,000 টাকা দিয়ে বানায়া থাকো, এই সোফা আখিরাতে তোমার জন্য কোনো পুঁজি দিবে না। আর আমার একটা সেজদার বিনিময়ে আমি আল্লাহ কোটি গুণ নেকি তোমারে ফিরিয়ে দেব। বুঝেন নাই কথাটা? এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আমার কাছে বিনিময়, আমাকে ভুলো না। বিবিকে রাজি করতে গিয়ে, ছেলেকে রাজি করতে গিয়ে, মেয়েকে রাজি করতে গিয়ে, সম্পদ জমাইতে গিয়ে বড় শিল্পপতি হবা, বড় কুটিপতি হবা, বড় পুঁজিপতি হবা, বিশাল গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক হবা, আর বিনিময়ে আমি আল্লাহরে হারায় যাবা, আমার রসুলকে হারায় ফেলবা, আখিরাত ভুলে যাবা, জাহান্নাম ভুলে যাবা, জান্নাত ভুলে যাবা। আল্লাহ বলে বান্দা না, এমনটা করো না, এমনটা করো না। ওই সম্পদ জমাইও না যে সম্পদ আল্লাহ ভুলায় দেয়, ওই বিবি বাচ্চা পাইল না যারা আখিরাত ভুলায় দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আজকের এই মজমা কবুল করেন। যদি কোনো শক্ত কথা বলে থাকি মাফ করে দেন, কিন্তু আমার বাজান, আমি আপনাদের আখিরাত চাই, আমারও আপনাদেরও। মুরব্বীরা আপনারাও রাগ করেন না, আপনাদেরকেও শক্ত কথা বলছি, কিন্তু বলার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আপনারা অনুরোধ, কেউ বিড়ি সিগারেট খাবেন না। কেন জানি আমার এই কথাটা আজকে বহুদিন ইদানিং এইবার বারবার এটা মনে হয় যে এই লোক নিয়মিত বিড়ি খায়। আমার কাছে মনে হয় ওই মুরব্বী যেন আল্লাহর কাছে, ফেরেশতার কাছে এটা বলে যে আমার সকাল বিকাল দুপুর সন্ধ্যা আমি বিড়ি ছাড়া, আগুন ছাড়া থাকতে পারি না। ও আল্লাহ, তোমার কাছে অনুরোধ, আগুন ছাড়া আমার দিন কাটে না, রাত কাটে না, সকাল কাটে না, বিকাল কাটে না। আল্লাহ তুমি তো দেখলা আগুন ছাড়া আমি থাকতে পারি না, অতএব আমারে কবরে আগুনেই রাখো, আমারে হাসরে জাহান্নামের আগুনে রাখো। আর নাই তো কি, আর কি কারণ হতে পারে? এই জন্য বাপ, আপনি যদি আমার দাদা হন, আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার বাবা হন, আমি আপনার ছেলে, আমি চাই আমার বাবা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার চাচা হন, আমি চাই আমি ভাতিজা, আমার চাচা যেন জান্নাতি হয়। তোমরা যারা যুবক ভাই, আমি যদি তোমাদের ভাই হই, আমি চাই তুমি ভাই, 2 ভাই মিলে একসাথে যেন হই জান্নাতি।
বলো না ইনশাআল্লাহ। দোস্ত, কত ছেলে আমগরে ভালোবাসো, আমরা জানি তো বাজান। কলিজা দিয়ে মহব্বত করো তোমরা আমগরে। এই মহব্বতের তাকাজায় হয় তুমি আমার মতো হও, নাহলে আমারে তোমার মতো বানাও। একটা করো, এক সাইডে হও। হয় তোমার কাছে আমারে নাও, নাহলে আমার কাছে তুমি আসো। একটা তো করো ভাইয়া। তুমি তোমার মতো, আমি আমার মতো, এ জিন্দিগি কেমনে চলবে? তুমি ফয়সালা দাও, তুমি ফয়সালা দাও। আল্লাহ তাআলা আমাদের সবগুলো যুবককে কবুল করেন।